আসসালামু আলাইকুম। আমি ডক্টর রহমতুল্লাহ ভূঁইয়া, রেডিয়েশন অনকোলজিস্ট। আমাদের রোগীদের মধ্যে যখন প্রথম কারোর ক্যান্সার ধরা পড়ে, তার পরিবার বা রোগী প্রথমে এত বেশি পাজলড হয়ে যান, ভয় পেয়ে যান, শঙ্কা বা মৃত্যুর ভয় চলে আসে যে কি করতে হবে এটা নিয়ে আমরা বিব্রত হয়ে যাই। যে এখন আমি কার কাছে যাব, আমি কোথায় অপারেশন করাবো, কোথায় থেরাপি দিব, আমরা কি থেকে কি করব, একটা বিব্রতকর অবস্থা হয়ে যায়, বা আমি কি করতে হবে সেটা আর আমার বুঝে আসে না। এজন্য যেমন গতদিন আমাকে একজন রোগী প্রশ্ন করেছেন যে স্যার, আমার বাবার ক্যান্সার সন্দেহ করেছেন ডক্টর, তো তিনি মাংস পরীক্ষা করতে দিয়েছেন। তো আমি শুনেছি যে মাংস পরীক্ষা করলে রোগীর রোগ ছড়িয়ে পড়ে, আমি কি মাংস পরীক্ষা করাবো? ক্যান্সার রোগ নির্ণয় করতে হলে অবশ্যই আপনাকে মাংস পরীক্ষা করতে হবে, কারণ মাংস পরীক্ষার দ্বারা ক্যান্সারের ভ্যারাইটিগুলো আমরা জানতে পারি। ক্যান্সারের অনেক ভ্যারাইটি আছে, অনেক টাইপ আছে, এক একটা টাইপের চিকিৎসাও ভিন্ন রকম, হ্যাঁ, এক একটা টাইপের ওষুধের ধরনও ভিন্ন। তো এটা জানতে হলে আমাদেরকে মাংস পরীক্ষা করতে হবে, যেটাকে আমরা বায়োপসি বলি, এফএনএসসি বলি। এর ভিতরে অনেক টাইপ আছে, হয়তো বা গভীরভাবে বলবো আরেকদিন। তো এই টেস্টের দ্বারা ক্যান্সার ছড়িয়ে পড়ে এই কথার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে না, রোগটা নির্ণয় করতে আমাকে এই টেস্টটা করতে হবে, এবং এই টেস্ট করার পরে আমি পরবর্তী যে চিকিৎসার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাব যে আমার রোগীর আসলে কি কি থেরাপি লাগে। এই জন্য যখনই একজন রোগীর ক্যান্সার রোগ নির্ণয় হয়, এটা হলে আমরা পাজেল না হয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে। পাজেল হওয়ার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে দেরি হয়ে যায়, দেখা গেছে যে অপারেশন করা হচ্ছে না, থেরাপি দিব আগে সেটাও দেওয়া হচ্ছে না। এই করতে করতে সাধারণত আমাদের কাছে রোগীরা আসেন 2 মাস, 3 মাস, 4 মাস পরে, এবং এর ভিতরে একটা স্টেজ 1-এর ক্যান্সার চলে যায় 2-তে, 2-এর ক্যান্সার চলে যায় 3, বা অনেক সময় 4-এও চলে যায়। তো এই সময়টা আমরা নষ্ট না করে আমরা ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য মাংস পরীক্ষা করব, এবং মাংস পরীক্ষার রিপোর্ট অনুসারে, ডক্টরের পরামর্শ অনুসারে আমরা যা যা ট্রিটমেন্ট তার জন্য প্রযোজ্য বা প্রপোজড যেসব ট্রিটমেন্ট, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, আমরা সবগুলো দ্রুত নিয়ে নিব এবং সময়টা সেভ করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।